শুধু প্রতিরোধ নয়, ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ভেঙে দিচ্ছে ইরান। একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা, পাল্টা বিমান অভিযান, আর তার মধ্যেই আইআরজিসির বিস্ফোরক ঘোষণা। যুক্তরাষ্ট্র যেন ভুলেও না ভাবে এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে পারবে। ইরানের দাবি, তারা এখন শুধু প্রতিরোধী নয়, বরং শত্রুকে একেবারে ভেতর থেকে ধ্বংস করে দেবে। তাহলে কি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে তেহরান? ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মোহেব্বি যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেছেন। তার ভাষায়, ওয়াশিংটনের এমন ভাবা উচিত নয় যে তারা বর্তমান সংঘাতকে দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ দিতে পারবে, বরং যুদ্ধের গতি এখন ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি করেন তিনি। আইআরজিসির মুখপাত্র বলেন, ইরান এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামো ধ্বংস করার দিকে। তার দাবি, মার্কিন সামরিক সক্ষমতাকে দুর্বল করাই এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণ হওয়ার পরই শুরু হবে অভিযানের পরবর্তী ধাপ। মোহেব্বি কি বোঝাতে চেয়েছেন পরবর্তী ধাপ বলতে সেটি স্পষ্ট করেননি। তবে তার এই মন্তব্যের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন ইরান হয়তো আরও বিস্তৃত সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে, আবার কেউ বলছেন এটি মূলত ওয়াশিংটনের ওপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর কৌশল।